ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা ভার্বের সিরিজের খুব ইম্পর্টেন্ট একটা সন্তান নিয়ে কাজ করব, চৌধুরী সাহেবের। আমরা জানি ভার্বকে আমরা বলি চৌধুরী সাহেব। এই চৌধুরী সাহেবের খুব একটা ইম্পর্টেন্ট সন্তান আছে, সেই ইম্পর্টেন্ট সন্তানের একদম পুরো পোস্টমর্টম করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তো আজকে যে সন্তান নিয়ে কাজ করবো সেইটার নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমরা অনেকেই এই ভার্বটার ব্যাপারটা ক্লিয়ার না। আমি কথা দিচ্ছি আজকের পরে আপনার এই ভার্বের ব্যাপারটা টোটালটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো লেটস ডু ইট। বেসিক্যালি এই যে অক্সিলিয়ারি ভার্ব, একে কিন্তু আমরা আরো একটা ভার্বের নামে চিনি। অক্সিলিয়ারি ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব। যদি বলেন যে কেন একে কেন হেল্পিং বলা হয়, বিকজ এর কাজ হচ্ছে হেল্পার হিসেবে ব্যবহৃত হওয়া। হেল্পার বলতে কি বোঝাচ্ছি? মেইন ভার্বকে যে হেল্প করে, অর্থাৎ যেই ভার্বটা একা না বসে অন্য আরেকটা মেইন ভার্বের সাথে বসে ওই ভার্বকে সাহায্য করে, তাদেরকেই আমরা বলছি অক্সিলিয়ারি ভার্ব। মনে রাখবেন এখানে একটা বিষয় জানা খুবই জরুরি। অক্সিলিয়ারি ভার্ব যদি কখনো একা বসে, আমি স্পেসিফিক্যালি বলছি, অক্সিলিয়ারি ভার্ব যদি কখনো একা বসে তাহলে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আর অক্সিলিয়ারি থাকে না, সে হয়ে যায় প্রিন্সিপাল ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব শুধুমাত্র তখন যে আরেকটা ভার্বের পূর্বে বসে ওই ভার্বটাকে সাহায্য করে। যদি পূর্বে না বসে একা বসে তাহলে সে কিন্তু কখনোই অক্সিলিয়ারি ভার্ব থাকে না। যেমন আমি যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে এম এর সাথে অন্য কোনো ভার্ব নাই। রিমেম্বার দ্যাট, এই জায়গাতে এম কিন্তু অক্সিলিয়ারি ভার্ব না, এমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা শুধু ওই ভার্বকেই বলবো যেই ভার্ব অন্য ভার্বের সাথে বসে অন্য আরেকটা ভার্বকে সাহায্য করবে। এই জন্য আমরা বলছি হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের দ্বিতীয় নাম হচ্ছে হেল্পিং ভার্ব। আজকে আমরা জানার চেষ্টা করব এই যে অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্বের সন্তান আবার কে কি আছে। মনে রাখবেন এই অক্সিলিয়ারি ভার্বের সন্তান বা এই অক্সিলিয়ারি ভার্বকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। এই অক্সিলিয়ারি ভার্বকে চারটা ভাগে ভাগ করা যায়। তার এক নাম্বারটার নাম হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, দুই নাম্বারটার নাম হচ্ছে মডাল অক্সিলিয়ারি, তিন নাম্বারটার নাম হচ্ছে সেমি মডাল অক্সিলিয়ারি, অ্যান্ড চার নাম্বারটার নাম হচ্ছে পেরিফেরিস্টিক মডাল অক্সিলিয়ারি। এটা আমাদের অনেকের কাছেই আজকে হয়তো প্রথম শুনতেছেন, বাট আই হোপ আজকের পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমরা বলছি এই অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব যে অন্য আরেকটা ভার্বের সাথে বসে, এরা চার প্রকার নামে সংযুক্ত হইতে পারে বা চার প্রকার নামে আসতে পারে। এদের নাম হইতে পারে কখনো প্রাইমারি অক্সিলিয়ারি, এদের নাম হইতে পারে কখনো মডাল অক্সিলিয়ারি, এদের নাম হইতে পারে কখনো সেমি মডাল অক্সিলিয়ারি, আবার এদের নাম হইতে পারে পেরিফেরিস্টিক মডাল অক্সিলিয়ারিস। আজকে আমরা দেখব কখন কোন নামে ডাকা হয়। সো লেটস ডু ইট। অ্যাট ফার্স্ট প্রাইমারি অক্সিলিয়ারি, এটা আমরা সবাই ছোটকাল থেকে জানি। মনে রাখবেন প্রাইমারি অক্সিলিয়ারি বেসিক্যালি তিন ধরনের ভার্ব। সেই তিন ধরন কি কি? বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। এই তিনটাকে একসাথে করে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারিস ভার্ব। আমি আবারও বলছি, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। আমরা অনেকেই কিন্তু একটা জিনিস ভুল করি। আমরা অনেকেই যদি কাউকে জিজ্ঞেস করি বলো তো বি ভার্ব কারা, সরাসরি বলে দেয় অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মনে রাখবেন বি ভার্ব কিন্তু এরা না। বি ভার্ব অনলি 8টা: অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিং। এর বাইরে কিন্তু বি ভার্ব নাই। হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা হচ্ছে হ্যাভ ভার্ব। ডু, ডিড, ডাজ এরা হচ্ছে ডু ভার্ব। বাট হ্যাঁ, এদের সবাই যদি একসাথে বসে তাহলে এদেরকে আমরা বলি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। আমি আবারও বলছি, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, একটা হচ্ছে ডু ভার্ব। যেখানে বি ভার্ব আলাদা, হ্যাভ ভার্ব আলাদা, ডু ভার্ব আলাদা, বাট এরা সবাই একসাথে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। দ্য নেক্সট ওয়ান ইজ মডাল অক্সিলিয়ারিস। এটা আমরা ছোটকাল থেকে সবাই জানি, ফিউচার টেন্স গঠন করতে যে ধরনের ভার্বগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা বলি মডাল অক্সিলিয়ারিস ভার্ব। এই মডাল অক্সিলিয়ারিসের ব্যবহারগুলো আমরা সবাই জানি। বেসিক্যালি মডাল অক্সিলিয়ারি ব্যবহার করা হয় কোনো সম্ভাবনা, প্রয়োজনীয়তা বা অনুমতি, সামর্থ্য প্রকাশ করতে মডাল অক্সিলিয়ারিস ব্যবহার করা হয়। আর মডাল অক্সিলিয়ারিগুলো এই ধরনের ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট, আমরা সবাই এগুলো জানি। যেমন আমরা বলতে পারি আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। খেয়াল করবেন এখানে সুইম ভার্বের আগে আরেকটা ভার্ব বসে, এটা অক্সিলিয়ারি হয়েছে। আর যেহেতু এটা সামর্থ্য প্রকাশ করছে এই জন্য এটাকে আমরা বলছি মডাল অক্সিলিয়ারিস ভার্ব। দ্য নেক্সট ওয়ান ইজ সেমি মডাল। মনে রাখবেন সেমি মডাল অনেকটা শুনতে ওয়ার্ড হলো হিজড়ার মতো। হিজড়া বলতে বোঝাচ্ছি অর্ধেক, মানে ছেলে মেয়ের মিস টাইপের এরকম একটা ব্যাপার স্যাপার। সেমি মডাল ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্ব চাইলে প্রিন্সিপাল ভার্ব হতে পারে, আবার চাইলে অক্সিলিয়ারি ভার্ব হতে পারে। মানে এই ভার্বটা চাইলে অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে, এই জন্য একে আমরা বলছি সেমি মডাল, সেমি মডাল ভার্ব। আর এই সেমি মডাল ভার্বটা আমরা সবাই জানি দুইটা, একটা হচ্ছে ডে আর একটা হচ্ছে নিড। এরা যখন একা একা বসে তখন এরা প্রিন্সিপাল ভার্ব, আর এরা যখন কোনো ভার্বকে সাহায্য করার জন্য বসে তখন এরা অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু এরা দুই ভাবে বসে তাই এদেরকে আমরা বলছি সেমি মডাল ভার্ব। দ্য নেক্সট ওয়ান ইজ পেরিফেরিস্টিক অক্সিলিয়ারিস। এটা আমাদের অনেকের কাছে নতুন। এর আরেকটা নাম হচ্ছে পেরিফেরিস্টিক মডাল অক্সিলিয়ারিস।
মনে রাখবেন পেরিফেস্টিক মডাল অক্সিলারিজ আমরা সবাই ছোটকাল থেকে ব্যবহার করছি, বাট কখনো নাম শুনিনি। আজকের পর থেকে আমরা এই নামটার ভুল করবো না ইনশাআল্লাহ, বিকজ এগুলো অ্যাডমিশনে আসতে পারে। পেরিফেস্টিক মডাল অক্সিলারিজ হচ্ছে ওই ধরনের অক্সিলারিজ যারা তাদের পরে, আমি আবার বলছি পূর্বে না, কিন্তু তারা পরে টু নিয়ে বসে। আমরা আবারও স্পেসিফিক্যালি মনে করা দিচ্ছি, টুটা যদি ভার্বের আগে বসে তাকে আমরা বলি ইনফিনিটিভ, বাট এই টুটা যদি ভার্বের পরে বসে নতুন কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাদেরকে আমরা বলি পেরিফেরিস্টিক মডাল অক্সিলারিজ। যেমন আপনারা সবাই শুনে থাকবেন ইউজ টু, হ্যাভ টু, এম টু, আর টু, এই শব্দগুলোকে আমরা বলি পেরিফেরিস্টিক মডাল অক্সিলারিজ। এবং আপনারা একটু রিকল করার চেষ্টা করেন, দেখেন আপনারা পড়বেন ইউজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এম টু, আর টু, অট টু, এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এন্ড কোশ্চেনটা হচ্ছে কেন ভার্বের বেস ফর্ম বসে? বিকজ এরা একটা মডাল ভার্ব, আর এদের নাম হচ্ছে পেরিফেরিস্টিক মডাল অক্সিলারিজ। আই হোপ আজকের পর থেকে আপনাদের এই ভার্বের নাম এবং তাদের চেহারা নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। যতদিন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।